जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। জয় রামকৃষ্ণ। আজ এই শ্রীরামকৃষ্ণের বেদান্ত মঠের এই দুর্গা দেবীর আসন থেকে আমরা মায়ের কথা শুনব। এই ধ্যান অনুভবে মাকে আমরা আপন শরীরে কেমন করে আপন দেহের মধ্যে তিনি আমাদের প্রকাশিত হচ্ছেন, সেই যে দেবী দুর্গা, তাঁর যে মূর্তি আমাদের সম্মুখে উদ্ভাসিত, মা সেই জগন্ময়ী রূপ, তিনি সেই দুর্গা। আজ এই মহালয়ের পূর্ণলগ্নের পরে যে মাতৃ যে অনুভব, যে মাতৃধ্যানে আজ আমাদের প্রকাশ, মায়ের কাছে কেমন করে আমরা আমাদের যে দেহের যে অসুর, দেহের যে অসুরকে কেমন করে আমরা বধ করব। দেবী দুর্গা তিনি যেমন মহিষাসুরকে বধ করলেন, আমাদেরও এই দেহের মধ্যে এক সাংঘাতিক এক অসুর কিন্তু সর্বদা বিরাজ করছে। সেই অসুর কীরকম? যেন একটা রাগ, প্রচণ্ড মানুষের যে এই রাগ অনুভবটা, এই যে রেগে যাওয়া, তার মধ্যে সেই পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর মধ্যে আমরা কখনো সেই যে দৈহিক অসুরকে আমরা কেমন করে বধ করব, সে মায়ের কাছে প্রার্থনা। এই প্রার্থনায় দেবী দুর্গা তিনি যেমন মহিষাসুরের স্কন্ধের ওপরে তার চরণ স্পর্শ রয়েছে, ঠিক তেমনি আমাদের শরীরে দেবীর যে রূপ, সেই রূপের মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই দেবীর অংশ। তাই তো শ্রী অরবিন্দ এক জায়গায় সুন্দর করে বলেছেন তার দুর্গা স্তোত্রে, মাতো দুর্গে সিংহবাহিনী, মাতো শিবপ্রিয়ে, তোমার সত্যাংশ জাত আমরা বঙ্গদেশের যুবকগণ, তোমার মন্দিরে আসেন প্রার্থনা করিতেছি, শোনো মাতো উরবঙ্গ দেশে প্রকাশ হও। এই যে মায়ের মন্দিরে আমরা সকলে একসাথে মায়ের যে ধ্যানে অনুভব, সেই অনুভবে তিনি আমাদের আজ বসিয়েছেন। আমাদের হৃদয় আলয় তিনি। প্রতিটা মানুষের মধ্যে, শরীরের মধ্যে সেই যে রাগ, রাগ থেকে যাবতীয় রোগের সৃষ্টি হয়। সেই রোগ আমাদের শরীরে কেমন করে আসে? দেবী দুর্গার যদি আমরা ধ্যানে থাকি বা মাকে যদি প্রতি মুহূর্তে স্মরণ করি,
তাহলে আমাদের মধ্যে সেই রাগটা ক্রমশ, রাগ রিপুটা, রাগ যে শত্রুটা, সেই শত্রু ক্রমশ নির্বাপিত হবে। তাই মায়ের কাছে সেই মহিষাসুর যেমন এসেছিল তার রাগ দেখাতে দেবী দুর্গার সম্মুখে, তেমনি আমাদের শরীরে যে সেই রিপু, সেই রিপুকে তিনিই পদদলিত করেন দেবী দুর্গা। তার আহ্বানে আজই আমাদের আশা, আমাদের এই সংঘ, তিনি আমাদের প্রত্যেকটা মানব দেহের মধ্যে তিনি আছেন। তাই তো ঋষি, ব্রাহ্মণ, সাধু, সন্ন্যাসী সকলের মধ্যে মায়ের আহ্বান। মাকে কোনো কোনো সাধু, সন্ন্যাসী, ঋষি তারা মাকে বারবার আহ্বান করেন প্রণাম মন্ত্রে। তখন মা উদ্ভাসিত হন, সেই দেবী দুর্গা তার ত্রিনয়ন মেলে। যখন আমরা মায়ের সেই মন্ত্রে প্রণাম করি, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে, এই যে মাকে স্মরণ করা, মাকে প্রণাম করা, মাকে অন্তরের মধ্যে নিয়ে আসা, তারপর কিন্তু মা যখন উপস্থিত হন, সেই উপস্থিতের মধ্যে আর আমরা সেই শত্রুকে স্থান দিই না, এবং সেও আপন দেহের মধ্যে ক্রমশ ধীরে ধীরে বিতাড়িত হয় এবং পদানত হতে থাকে। মায়ের সেই 10 দিক, দশভুজার যে 10টি অস্ত্র, সেই অস্ত্র দিয়ে তিনি আমাদের চারিদিককে রক্ষা করেন। তাই তো মায়ের বিভিন্ন মন্ত্রে আছে তার রূপের বর্ণনা। আমাদের শরীরে তিনি অবস্থিত, কখনো বা জ্ঞান রূপে, কখনো বা বুদ্ধি রূপে, কখনো বা দয়া রূপে, কখনো বা কৃপা রূপে, আবার কখনো শক্তি রূপে তিনিই আসেন। যখন আমাদের এই প্রাণ, এই শরীর, এই মন যখন ক্ষুধায় কাতর হয়, তখনও আমরা মাকে স্মরণ করি। মা যেন জানিয়ে দেয়, তোমার এই দেহ ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়েছে। তাই তো মায়ের সেই চণ্ডী মন্ত্রে আছে, যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই তৃষ্ণা আজ যেমন মাকে দর্শন করবার জন্য আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যে একটা তৃষ্ণাও এসেছে, মাকে দর্শন করব, মায়ের সেই রূপকে দেখব। সেই মায়ের দুপাশে মহালক্ষ্মী, মহাসরস্বতী, কার্তিক, গণেশ, সেই যে সকল রূপের মধ্যে মা দেবী দুর্গা
অসুরের উপরে, অসুরের স্কন্ধে মায়ের চরণ এবং সিংহের পিঠে। সেই অসুর আমাদের শরীরে, তাকেও তিনি পদদলিত করেন। কিন্তু মায়ের কাছে তো আমাদের তো আসতে হবে। মায়ের ধ্যানে শ্রীরামকৃষ্ণ যেমন সেই দেবী দুর্গাকে তার প্রণামে ভূষিত করতেন, যেমন তিনি দক্ষিণেশ্বরী সেই ভবতারিণীকে, তার মধ্যেও তিনি মাকে দর্শন করতেন। তাই তো তিনি কখনো কখনো মায়ের মন্ত্রে বলে উঠতেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মা যেন তখন আপন শরীরে মনে আমাদের ধ্যান সম্মুখে সেই দেবী উপস্থিত হন। সেও আমাদের এক সৌভাগ্য, তার ধ্যানে বসতে পারা এক আমাদের পরম সৌভাগ্য। তিনি সেই যোগদীপ্ত রূপ তার ত্রিনয়নে তিনি আমাদের ধ্যানেতে দর্শন করেন। আমরাও মানুষ চক্ষে তাকে দর্শন করি। মা, তুমি মা জগদময়ী কৃপানপানি দেবী, সেই দেবী তুমি আজ আমার সম্মুখে। মাগো, তোমার এই দর্শন মহাবিশ্বের এই নূতন উৎসবে, শারদ উৎসবে, মেঘমণ্ডিত আকাশে যে আলোর প্রকাশ, এই দীপ্ত জ্যোতির মধ্যে তোমার দর্শন। আর আমাদের ওই যে রিপু, যে রোগ রিপু, সেই তো আমাদের মধ্যে গ্রাস করে তিলে তিলে। সেই যেন এক মহিষাসুর। এমনভাবে আমরা অক্টোপাসের মতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, যেন এক অসুর আমাদের গ্রাস করে নিচ্ছে। তখন ওই দুশ্চিন্তার যে অসুর আমাদের মধ্যে সুগার রোগ নিয়ে আসে। আর সুগার কি? সে তো গোপন হত্যাকারী। তা সেই হত্যাকারী আমাদের শরীরে তিলে তিলে চিন্তার মধ্য দিয়ে প্রবেশ করে। কিন্তু আমরা যদি মাতৃস্মরণে ধ্যানে মুগ্ধ হই, যদি মাকে স্মরণ করি, ওং নমো দুর্গায় নমো, ওং নমো দুর্গায় নমো, ওং নমো দুর্গায় নমো, তখন আমাদের সম্মুখে সেই মায়ের রূপটা আমরা দর্শন করতে পারি। তিনি এসেছেন, তার সেই ডাকের সাজ, তার সেই ত্রিনয়ন আমরা ধ্যান চক্ষুতে, ধ্যান অনুভবের মধ্যে দর্শন করতে পারি। এই দেবীর রূপ, যা স্বয়ং শ্রীরামকৃষ্ণ মাকে দর্শন পেতেন। সেই দর্শনের মধ্যে তিনি মার সঙ্গে কথোপকথন করতেন। মার সন্তান যেন সেই কালী গৃহে কখনো বা দেবী কাত্যায়নী রূপে, কখনো বা মহাকালী রূপে, কখনো বা দেবী দুর্গা রূপে তার হৃদয়
মনে প্রাণের, আবার কখনো সম্মুখে উপস্থিত হতেন। সেই যে রূপ, সেই রূপ আমরা আজই কয়েকদিন এই তিথিতে, এই ষষ্ঠী তিথির যে পূর্ণ লগ্নে মাকে যে আমরা আহ্বান করতে পেরেছি, অন্তরে আহ্বান, এ আমাদের হৃদয় আলয় তিনি আজ উপস্থিত হয়েছেন। তাই তো শ্রী অরবিন্দ বারবার বলেছেন, এই দেবী দুর্গার কখনো বিসর্জন হয় না। তিনি সর্বদা, তিনি সর্বদা আমাদের কাছে জয় নিয়ে আসেন। সেই জয়ের উদ্যমতা তিনি নিয়ে আসেন। তাই তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আনন্দ, উল্লাস, আনন্দময়ী সবার মধ্যে। শিশুরা যেমন সেই মায়ের কোলে খেলছে, সেই কবি যে বলেছিলেন, শিশুরা খেলছে মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছে সুন্দরের আরাধনা। সেই সুন্দরের আরাধনা আমরা দর্শন করতে পারছি আজ এই ধ্যান চক্ষুতে। দেবীকে যতক্ষণ আমরা দর্শন করব, ততক্ষণ তিনি আমাদের এই মৌন প্রাণের ধ্যান মন্দিরে উপস্থিত। তাই তো মায়ের মন্ত্রে মাই সেই আমাদের রক্ষা করে চলেছেন প্রতি মুহূর্তে, প্রতি সময়। তার কৃপায় আজ আমাদের চলা, পথ চলা নতুন জ্ঞানে, নতুন ভাবনায় এই মাকে আমরা আহ্বান করতে পারি। সেই বুদ্ধি তিনিই তো দিয়েছেন। তাহলে আমাদের শরীরের মধ্যে যে বুদ্ধিদাতা কে? সেই মহামায়া, তাই না? চণ্ডীতে বারবার উচ্চারিত হচ্ছে, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা। সেই জ্ঞান দাও, সেই ভক্তি দাও, সেই বৈরাগ্য দাও আমাদের এই মন্দিরে। তোমার কৃপায় যেন আমরা আমাদের এই শরীরকে সম্পূর্ণ তোমার কাছে সমর্পিত করতে পারি। তোমার কে যেন আভূমি প্রণামে রত থাকতে পারি। যখন চাইব দেবী দুর্গাকে আমার স্মরণে, মনে প্রাণে তিনি দর্শন দেন। কিন্তু আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে, বিচারে আমরা ভুল করি। তিনি আসেন, তিনি প্রতি সময় সাড়া দেন। তাই তো মায়ের যে নাম দেবী দুর্গা, দুর্গা তিনিই সেই দুর্গতি নাশিনী। তিনি আমাদের প্রতি যে দুর্গতি, যে অশুভ আমাদের মধ্যে আসবার চেষ্টা করে, তখন যদি আমরা মাতৃধ্যানে উপস্থিত হই, তখন যদি স্মরণে আনি মাতৃদেব ভব, মাতৃদেব ভব, মাতৃদেব ভব, তখন আর কোনো ভয় সঞ্চারিত হতে পারে না। মা তখন আমাদের 10 দিক তিনি রক্ষা করেন। এই আমাদের হৃদয় আলয়, আমাদের যে শরীর, প্রতিটা মানুষের যে শরীর, প্রতিটা মানুষের শরীরে এই মায়ের
শক্তি অবস্থিত। তিনিই সেই শক্তি দেন। তাই তো শ্রীচণ্ডীতে বারবার মায়ের প্রণামে উচ্চারিত হয়, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে মায়ের আরাধনায় আমরা যদি নীরবে মাকে স্মরণ করি, মনে মনে, কখনো গৃহকোণে, কখনো বা গভীর বনে, ভয় সঞ্চারিত হবার আগে বা পরে, তখন সমস্ত ভয় অশুভ দূর হয়ে যায়। যেমন মায়ের কাছে ঐরূপ অসুর রাজ, তারা মায়ের সঙ্গে এসেছিল এক মহাশক্তি নিয়ে, হস্টাইল পাওয়ার রূপেই। সেই মহিষাসুরকে তিনি পদদলিত করলেন। কিন্তু মহিষাসুর তার যে বর বিভিন্ন দেবতার কাছ থেকে তিনি ব্রহ্মার কাছে, বিষ্ণুর কাছে, মহাশিবের কাছে তিনি যে বর চেয়েছিলেন, কিন্তু তার সেই তিনি ভেবেছিলেন মহিষাসুর আমাকে কেউ হত্যা করতে পারবে না। কিন্তু যখন দেবতারা একে একে সকলে তার শক্তি দান করলেন, তখন দেবীর আবির্ভাব হলো। তখন প্রত্যেকটা দেবতা, কেউ তার অস্ত্র, কেউ ঢাল তরোয়াল, কেউ কমণ্ডলু, কেউ বা তার ত্রিশূল, সকল দেবতা তাকে 10টি অস্ত্রে মাকে সুসজ্জিত করলেন। এইবার মা তখন আনন্দে, সকল দেবতার শক্তি তার হৃদয়, তখন তিনি চিৎকার করে যখন অসুরের সেই অশুভ শক্তি, অশুভ উচ্চারিত আওয়াজ যখন ছুটে আসছে, তখন মা বিদ্যুৎ বেগে তাকে দমন করলেন। আমাদের মধ্যে, মানুষের মধ্যে যে সেই অশুভ রূপ যখন আসে, যেন এক দৈত্য দানব, যা এসেছিল সেই মহাভারতের যুদ্ধেও, দুর্যোধন দুঃশাসনের মধ্যেও যেমন এক অসুর শক্তি, যুগে যুগে সেই অসুর শক্তি আসে, কিন্তু মানুষের মতো পরম ভক্ত, দেবতা রূপী ঋষি, মুনি, সন্ন্যাসী যারা মায়ের আহ্বানে রত থাকেন, তখন তার মধ্যে সেই সময় তিনি যদি আশীর্বাদ করেন, তুমি সৌভাগ্যবতী ভব, তুমি আয়ুষ্মান ভব, তখন তার মধ্যে সকল অশুভ দূর হয়ে গিয়ে আরও বেশি শরীরে শক্তি সঞ্চারিত হয়। তাই তো আমরা মায়ের মন্দিরে, কখনো বা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে, কখনো বা মায়ের মন্দিরে, সেই দক্ষিণেশ্বরের মন্দিরে, সকল মন্দিরে আমাদের উপস্থিত কেন? মাকে দর্শন করব বলে। মা তখন কোন রূপে দর্শন দেবেন আমরা জানি না। কখনো বা তিনি কালী, কখনো তারা, কখনো বা ষোড়শী, ভুবনেশ্বরী,
ভৈরবী, ছিন্নমস্তা, মাতঙ্গী, বগলা, কমলা, কোন রূপে তিনি আমাদের দেখা দেবেন, আমাদের সেই আহ্বান, সেই ধ্যানে আমাদের বুঝতে হবে, সেই শিব জ্ঞানে যেন আমরা সেই শিব শক্তিরূপে ধ্যানে বুঝতে পারি। তবেই তো মায়ের সম্মুখে নিজেকে প্রকাশ করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাই আমাদের উচিত এই ধ্যানে রত হয়ে মায়ের সম্মুখে আহ্বান করা, মাকে প্রণাম জানিয়ে যে মা তুমি এসো আমার এই ধ্যান মুহূর্তে। মা যেমন সেই যুগ সন্ধিক্ষণ, যেমন সেই অষ্টমী আর নবমীর ঠিক মধ্যস্থিত যে সময়, সেই যে সন্ধি পূজা, সেই সন্ধি পূজার সময় তিনি আরও তার মধ্যে প্রকাশিত হন। তার তখন শরীরে মায়ের সেই মৃন্ময়ী শরীর যেন চিন্ময়ী রূপে তিনি দেখা দেন পরম ভক্তকে। ভক্তকে তিনি সদা সর্বদা তার যে প্রণামে তিনি উপস্থিত হন দেবী দুর্গার সম্মুখে। সেই তো মায়ের রূপ, মায়ের সেই অপূর্ব শান্তিময় রূপ। তাই বারবার ঋষি বঙ্কিমচন্দ্র তিনিও বলে গেছেন, তং হি দুর্গা দশপ্রহরণধারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তাম। সেও তো দেবী দুর্গার আহ্বান করেছেন। সকল যুগে সকল কালে তিনি সেই প্রাচীন দেবতার রূপ প্রতি মানুষের শরীরে, মনে, জ্ঞানে, অন্তরে, তাদের সকল কর্মে তিনি আমাদের শক্তি দান করেন। এই তো মায়ের রূপ, এই তো সেই সন্ধিক্ষণ, এই তো সেই মায়ের কৃপাময় আহ্বান। তাই আমরা মায়ের কাছে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখানে মাকে বারবার তার এই শুভ সন্ধিক্ষণে প্রণাম জানিয়ে সকল সদস্য এবং ভক্তবৃন্দকে প্রণাম জানাই এবং প্রত্যেককে আমরা আবার সেই আহ্বান করব, আপনারা যারা মায়ের এই ভাবনা শ্রবণ করবার সুযোগ পেয়েছেন, আপনারা আমাদের এই ক্ষুদ্র চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করলেন, একটু শেয়ার করলেন, একটু লাইক করলেন। মায়ের মন্দিরে আপনারা উপস্থিত হন মাকে স্মরণে শরণামৃত করে। তাই আমি এখানে মাকে প্রণাম জানিয়ে শেষ করছি। ওম কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়।